আমি বাধার সম্মুখীন হই নাই, কিন্তু আমাদের একজন প্রার্থী যিনি আওয়ামী লীগের সভাপতি, তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে আমাদের মাননীয় সংসদ সদস্যের ছবি ব্যবহার করে তিনি পরপর 2টি মিটিং করেছেন। যে মিটিং করার কারণে আমি রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছি এবং রিটার্নিং কর্মকর্তা মহোদয় তাৎক্ষণিক তাকে 3 দিনের মধ্যে শোকজ করেছেন এবং 3 দিনের মধ্যে তাকে জবাব দিতে বলেছেন। কারণ এই নির্বাচনটি কোনো দলীয় নির্বাচন নয়। এই নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী আগেই নির্দেশনা দিয়েছেন যে এখানে কোনো মাননীয় সংসদ সদস্যের ছবি ব্যবহার করা যাবে না, এখানে দলীয় কোনো পদ পদবি ব্যবহার করা যাবে না, দলীয় কোনো নেতা কর্মীদের চাপ দেওয়া যাবে না। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা আওয়ামী লীগের কয়েকজন প্রার্থী আমরা মাঠে চষে বেড়াচ্ছি, অথচ দুঃখের বিষয় তিনি আওয়ামী লীগের নেতা কর্মীদের বিভিন্নভাবে নানানভাবে চাপ প্রয়োগ করে কাউকে মোবাইলে হুমকি প্রদর্শন করে তারা আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে একটি ভীতি সঞ্চার করেছে, যেটি সত্যিকার অর্থে কাম্য নয়। আমি এই বিষয়টি আমরা দলের কাছে, আমাদের দলের হাইকমান্ডের কাছে এবং রিটার্নিং কর্মকর্তার কাছে আমি অবহিত করেছি। তারা আমাকে আশ্বস্ত করেছে পরবর্তী সময়ে এরকম কোনো ঘটনা আর ঘটবে না। আমি 5 জুনের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার আনারস প্রতীকে আমি নির্বাচন করতে যাচ্ছি। আপনারা জানেন, আমি প্রথম আমাদের প্রয়াত নেতা কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের নেতৃত্বে এবং তার হাত ধরে আমি 1989 সালে প্রথম স্কুলে পড়াশোনা করা অবস্থায় আমি ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হই। আমি প্রথমে মুজিব কলেজ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হই এবং পরে 1991 সালের 17 আগস্ট আমি সখীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হই। তারপরে আমি প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হই এবং সর্বশেষ বাংলাদেশ ছাত্রলীগ জাতীয় কার্যকরী সংসদের সদস্য নির্বাচিত হই। প্রিয় সখীপুরবাসী, আপনারা জানেন আমি সেই 1989 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত আমি আওয়ামী লীগের একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি সখীপুরের সকল মানুষের কাছে আমি আমার রাজনৈতিক জীবনের যেভাবে শুরু হয়েছিল সেই দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমি সখীপুরের সর্বস্তরের মানুষকে আমি ভালোবাসবার চেষ্টা করেছি। আপনারা জানেন, আমার প্রয়াত নেতা কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান মঞ্চে দাঁড়িয়ে বলতেন যে আমার পরে যদি কেউ সখীপুরের নেতৃত্ব দেয় এবং যে নেতৃত্ব দিবে সে হচ্ছে অধ্যক্ষ সাঈদ আজাদ। আমি সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমি সারা জীবন আমি আওয়ামী লীগের দুঃসময়ে আমি সখীপুরের সর্বস্তরের মানুষের পাশে থেকেছি, আওয়ামী লীগের দুঃসময়ে আওয়ামী লীগের পাশে থেকেছি। আমি সেইভাবে আমি নিজেকে তৈরি করেছি। প্রিয় সখীপুরবাসী, আপনারা জানেন আমি ইতিমধ্যে সারা সখীপুরে আমি আমার প্রতীক আনারসের প্রচারণায় ব্যস্ত। আপনারা জানেন যে এবারের যে নির্বাচন, এই নির্বাচনটি একটি উন্মুক্ত নির্বাচন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দর করার জন্য তিনি প্রতীক তুলে নিয়েছেন এবং সবার জন্য আজকে আমাদের এই নির্বাচন করার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। সেই কারণেই আজকে সারা সখীপুরের মানুষ, কৃষক শ্রমিক মেহনতি মানুষ, শ্রমিক জনতা, সর্বস্তরের জনগণ দল মত নির্বিশেষে আজকে আমার পিছনে তারা আজকে ঐক্যবদ্ধ হয়েছে। একটি বিশেষ মহল, একটি ষড়যন্ত্রকারী একটি গ্রুপ, তারা এই নির্বাচনটিকে বিতর্কিত করার জন্য আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সভা সমাবেশে মাননীয় সংসদ সদস্য মহোদয়ের নাম ব্যবহার করছেন, তার পোস্টারে, তার ব্যানারে তার ছবি ব্যবহার করছেন। ইতিমধ্যেই আমাদের রিটার্নিং কর্মকর্তা তিনি সেই প্রার্থীকে সতর্ক করেছেন এবং তাকে শোকজ করেছেন যে এটি দলীয় নির্বাচন নয়, দলের নাম ব্যবহার করে এই নির্বাচনে কোনো প্রচারণায় অংশগ্রহণ করা যাবে না। আমি এই বিষয়টি আমি সখীপুরের সর্বস্তরের জনগণের কাছে আবেদন করতে চাই। আমি যেহেতু আওয়ামী লীগের একজন দীর্ঘদিনের পরীক্ষিত রাজনৈতিক কর্মী, আমি বিগত দিনে আপনাদের পাশে ছিলাম, আমি আগামী দিনে আপনাদের পাশে থাকতে চাই। আপনারা জানেন আমার রাজনৈতিক জীবন অনেক কণ্ঠকাকীর্ণ। আমার রাজনৈতিক পথ চলায় আমি বারবার বাধাগ্রস্ত হয়েছি। আমি গত নির্বাচনে ভুল করেছিলাম, সেই জন্য সখীপুরের সর্বস্তরের জনগণের কাছে আমি ক্ষমা চেয়েছি। সখীপুরের জনগণ এবং আমাদের প্রয়াত নেতা কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের পরিবারের সাথে আমার একটি গভীর এবং হৃদ্যতাপূর্ণ সম্পর্ক এখন তৈরি হয়েছে। আমি আপনাদের কাছে বলতে চাই যে এই নির্বাচনটি আমার রাজনৈতিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে আমি যদি হেরে যাই, আমার দীর্ঘদিনের রাজনৈতিক পথ চলা হয়তো রুদ্ধ হয়ে যেতে পারে। আর যদি আপনারা এই নির্বাচনে আমার পাশে থেকে আমাকে দোয়া করে আমাকে সহযোগিতা করেন, আমি যদি বিজয়ী হতে পারি, আমার বিশ্বাস আমি আগামী দিনে রাজনীতি করার একটি পথ খুঁজে পাবো। সেই লক্ষ্যকে সামনে রেখে
আমি সখীপুরের দল মত নির্বিশেষে সর্বস্তরের জনগণের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই, আমি একজন রাজনৈতিক অবহেলিত কর্মী। আমি রাজনীতির দুঃসময়ে আমার জীবন বাজি রেখে আমি বিগত দিনে আপনাদের পাশে থাকবার চেষ্টা করেছি। এই নির্বাচনে আপনারা সকলে মিলে আমার পাশে দাঁড়াবেন, সকলে আমাকে সহযোগিতা করবেন। আমি যদি নির্বাচিত হতে পারি, আমি কথা দিচ্ছি আমি সততার সাথে নিষ্ঠার সাথে আমি আমার এই পবিত্র দায়িত্ব আমি পালন করতে চাই। প্রিয় সখীপুরবাসী, আপনারা বিগত জাতীয় সংসদ নির্বাচনে আমাদের মাননীয় সংসদ সদস্য অনুপম সাধারণ জয়কে আপনারা 29,000 ভোটের ব্যবধানে আপনারা তাকে বিজয়ী করেছেন। মাননীয় সংসদ সদস্য একজন কর্মবীর মানুষ এবং এই সখীপুরের শওকত মোমেন শাহজাহান আমাদের প্রয়াত নেতার রেখে যাওয়া স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমি যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, আমি আগামী দিনে আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সাথে সমন্বয় করে আমাদের এই অবহেলিত জনপদ, আমাদের এই উন্নয়নশীল জনপদের সার্বিক উন্নয়নে এবং আমাদের এই সখীপুরের মাদক নির্মূলে, সখীপুরের বিভিন্ন রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দিরের উন্নয়নে আমি মাননীয় সংসদ সদস্যের সাথে সমন্বয় করে আমি নিজেকে সম্পৃক্ত করব। আমি সেই প্রত্যাশা আপনাদের কাছে রাখতে চাই। প্রিয় সখীপুরবাসী, আমি রাজনীতিতে একজন ক্ষতিগ্রস্ত মানুষ, আমি ব্যক্তিগত জীবনে একজন ক্ষতিগ্রস্ত মানুষ। আমার বলার কিছুই নেই, শুধু আপনারা সখীপুরের রাজনীতি বিচার বিশ্লেষণ করে আপনাদের বিবেক আছে, আপনাদের বুদ্ধি আছে, আপনাদের বিবেচনা আছে, আপনাদের বিবেচনা দিয়ে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে 5 জুনের নির্বাচনে আপনারা সকলে মিলে আমার পাশে থাকবেন। আমি সেই প্রত্যাশাটুকু রেখে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনারা সকলে মিলে প্রার্থনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কবুল করেন। এই সখীপুরের উপজেলার সর্বস্তরের মানুষের সেবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে গ্রহণ করেন। 5 জুনের নির্বাচনে আমার এই সখীপুরের খেটে খাওয়া মানুষ, লুঙ্গি পড়া মানুষ, একেবারে কৃষক শ্রমিক মানুষ, প্রান্তিক পর্যায়ের মানুষ আজকে আমাকে যেভাবে সমর্থন দিচ্ছেন, আমাকে যেভাবে সহযোগিতা করছেন, আমি সারা জীবন আপনাদের কাছে আমি ঋণী থাকবো। আমি শুধু বলতে চাই যে আমি সখীপুরের জন্য আমি সারা জীবন কাজ করেছি, সখীপুরের মানুষের মঙ্গলের জন্য, উন্নয়নের জন্য আমি কাজ করেছি। আমাকে আপনারা একটা সুযোগ দিন, এই সুযোগের মধ্য দিয়ে আমি যেন আগামী দিনে আপনাদের পাশে থাকতে পারি। আমি সকলের কাছে আমার আনারস প্রতীক, যে আনারস প্রতীকের পাবার পরে, সেই প্রতীকটি পাবার পরে এই সখীপুরের সর্বস্তরের মানুষের মধ্যে একটি জাগরণ সৃষ্টি হয়েছে। এই সখীপুরের সকল মানুষ আজকে আনন্দে উদ্বেলিত। এই সখীপুরের মানুষের প্রতীক হচ্ছে আজকে আনারস। এই আনারস প্রতীক পাবার পরে আমি লক্ষ্য করেছি সারা সখীপুরের সর্বস্তরের জনগণ আজকে ঐক্যবদ্ধ হয়ে আনারস প্রতীকের পক্ষে অবস্থান নিয়েছেন। সখীপুরের মার্কা, সখীপুরের আপামর জনসাধারণের মার্কা, দল মত নির্বিশেষে একটি বিজয়ের মার্কা আনারস প্রতীকে আপনারা 5 জুন আমাকে ভোট দিবেন। আপনি ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমি যেখানেই যাই সেখানে সর্বস্তরের মানুষের একটি গণজোয়ার তৈরি হয়েছে। বিশেষ করে আমি প্রতীকটি যখন লটারিতে পেলাম, তারপরে হাজার হাজার ফোন আমার মোবাইলে এসেছে। সখীপুরে আমি যেখানেই যাই, যে ইউনিয়নেই যাই, আপনি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, আপনি যে ইউনিয়নে আমি যাই সেখানে সর্বস্তরের মানুষের আমি ব্যাপক সমর্থন পাচ্ছি। এবং এটি ঈর্ষণীয় হয়ে কিছু কিছু প্রার্থী আমার বিরুদ্ধে আজকে মঞ্চে দাঁড়িয়ে নানানভাবে মিথ্যা প্রচারণায় তারা লিপ্ত হয়েছে। আমার বিশ্বাস 5 জুনের নির্বাচনে সখীপুরের সর্বস্তরের জনগণ এই ষড়যন্ত্র মোকাবেলা করে আমাকে 5 জুন আমাকে বিজয়ী করবে। আমি শতভাগ আশাবাদী যে আমার 5 জুনের আনারস প্রতীকের বিজয় হবে। আপনি লক্ষ্য করুন, টাঙ্গাইলের সব জায়গায় কালকে কালিহাতি, ঘাটালে আনারসের বিজয় হয়েছে। আমিও বিশ্বাস করি সখীপুরের জনগণ 5 জুনের নির্বাচনে এই সখীপুরের সন্তান, সখীপুরের একজন দীর্ঘদিনের পরীক্ষিত রাজনৈতিক কর্মীকে তারা বিজয়ী করবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। হ্যাঁ, এটির সবচেয়ে বড় কারণ হচ্ছে যে সখীপুরের সকল মানুষ আমাকে রাজনীতিতে ক্ষতিগ্রস্ত বিদায় বা নানানভাবে আমি অবহেলিত, নানানভাবে আমি নির্যাতনের শিকার হয়েছি বিগত দিনে রাজনীতি করতে গিয়ে। এই সখীপুরের ঐতিহাসিক মুক্তার ফোয়ারা চত্বরে আমার রাজনৈতিক জন্ম হয়েছে। আমার বিশ্বাস সখীপুরের সর্বস্তরের মানুষ মনে করে যে সাইদ আজাদকে একটি চেয়ার দেওয়া দরকার, একটা জায়গায় দেখতে চায়, তারা একটা ভালো জায়গায় দেখতে চায়। সেই জন্যই আমি মনে করি সখীপুরের মানুষ আমাকে এবার বেছে নেবে। আমি এই বিষয়ে বলতে চাই যে আমি একটা কলেজের অধ্যক্ষ। আমার কলেজে প্রতি বছর প্রায় 400-500 ছেলে মেয়ে লেখাপড়া করে। আমি জানি যে নবীনদের সাথে আমার কি সম্পর্ক গড়ে তুলতে হয়। আমি যখন রাস্তাঘাটে বের হই, আমি আমাদের নতুন প্রজন্ম আগামী দিনে সখীপুরের নেতৃত্ব দেবে, ডিজিটাল সখীপুর গড়ার জন্য তারা আত্মনিয়োগ করবে, তাদেরকে আমি উৎসাহ দিয়ে উদ্দীপনা তৈরি করে তাদেরকে আমি একত্রিত করতে পেরেছি। আমি যেখানেই যাই সেখানেই দেখি যারা একেবারে এবছর নতুন ভোটার হয়েছে, প্রথম ভোট দেবে, তারা অধ্যক্ষ সাইদ আজাদকে বেছে নিয়েছে এবং তাকে ভোট দিতে চায়। নবীন ভোটারদের কাছে আমার
আহ্বান থাকবে যে সখীপুর আমরা নেশামুক্ত করতে চাই, সখীপুরকে আমরা ডিজিটাল সখীপুর তৈরি করতে চাই। নবীন ভোটারদের কাছে আমার প্রত্যাশা তারা আমার পাশে থেকে আমাকে দোয়া করে আমাকে পাশে থেকে তারা সহযোগিতা করবে।